আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুর কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। পূর্বে ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদার সদর কাছারি ছিল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি এবং তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করা হয়। নির্মাণ কাজ শুরু হয় 1859 সাল এবং সমাপ্ত হয় 1872 সালে। 1906 সালে আনুষ্ঠানিক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। সিঁড়ির পিছনের অংশে কিছু লৌহ পোশাক দেখা যায়, তার নিজেরা ব্যবহার করত কিংবা তাদের প্রহরীরা ব্যবহার করত। ঠিক সেই সাথে একই কক্ষে তখনকার সময় নবাবদের কিছু নিদর্শন পাওয়া যায় এবং আরও এক ধরনের লৌহ পোশাক ব্যবহার হয় তা তখনকার সময় প্রহরীরা ব্যবহার করছে। তার জালে কাজের তৈরি প্রাসাদের একটি মডেল দেখা যায়। এছাড়াও প্রাসাদে ব্যবহৃত বেশ কয়েকটি পুরনো পেইন্টিং এবং সীমানা নির্ধারণ করা সিরামিক্সের পিলার এবং কিছু বৈদ্যুতিক বাতি এবং কেরোসিন চালিত বাতি দেখা যায়। হাতির মাথা, কঙ্কাল, ঢাল, তরবারি, অলংকারকৃত কাঠের বেড়া। প্রধান সিঁড়িঘরের নিচতলায় তার নিদর্শন কিছু রয়েছে। বর্শা, বল্লম, ঢাল, তলোয়ার, এমনকি নবাবদের ব্যবহৃত লৌহ পোশাক, যা প্রধান সিঁড়িঘরের নিচতলায় সাজানো হয়। এক ভোজন কক্ষ প্রদর্শিত চেয়ার, টেবিল, লাইট, ফ্যানগুলো সংগৃহীত। প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, চেয়ার, চীনামাটির জিনিসপত্র সবই নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। নবাব আহসানুল্লাহর কন্যা নবাবজাদে আখতার বানু বেগম ঢাকা টিকে তুলতে আহসান মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করেন। কালে গভর্নর হাসপাতাল উদ্বোধন করেন এবং সেই সময়কালে কিছু সরঞ্জাম এখানে নিদর্শন দেওয়া আছে। এই বৃহৎ কক্ষটি হচ্ছে মুসলিম লীগ কক্ষ, যা নবাবদের দরবার হল হিসাবে ব্যবহৃত হয় এবং ঐতিহ্যবাহী পঞ্চায়েতের প্রথা অনুযায়ী বিচার কার্য পরিচালনা হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শাহবাগে সর্বভারতীয় মুসলিম নেতৃত্বের একটি বড় তেলচিত্র এই গ্যালারিতে স্থান পায়। কক্ষে টেবিল, লাইট, সোফা ইত্যাদি তৈরি করে সাজানো হয়েছে। আউটডোর খেলাধুলার পাশাপাশি নবাবরা ইনডোর গেমের বিশেষ পৃষ্ঠপোষকতা ছিল। নবাবের কোষাগার হিসাবে ব্যবহৃত কক্ষটি তাদের প্রাচুর্যের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়েছে। বৃহদাকার লোহার সিন্দুক সহ কাঠের আলমারিগুলো নবাবদের আমলে নিদর্শন। এই কক্ষটিতে ব্যবহৃত নবাবদের ধূমপানের কিছু সরঞ্জাম এবং চেয়ার এবং তার ব্যবহৃত লাঠি এবং তরবারি প্রদর্শিত আছে। এই কক্ষে ব্যবহৃত সিরামিক্সের কিছু কাপ, ফ্রিজ, বৈদ্যুতিক বাল্ব, কেরোসিন চালিত পাখা, কেরোসিন চালিত ল্যাম্প প্রদর্শিত আছে। নবাব আহসানুল্লাহ ঢাকা শহরে প্রথম বিজলিবাতি স্থাপন করেন, যা এই কক্ষে প্রদর্শিত আছে। খাজা পরিবারের লোকেরা সমসাময়িক সময়ে বরেন্দ্র ব্যক্তিদের সংস্পর্শে এসেছে। রাজনীতিবিদ, সমাজসেবী, ভূস্বামী, রাজনীতিবিদ, কবি, সাহিত্য ইত্যাদি তাদের পরিকৃতি রাখা হয়েছে এই চলচ্চিত্র গ্যালারিতে। প্রাসাদের প্রধান সিঁড়িঘর দোতলা। ওঠানামার উপর অংশের সিঁড়ির দৃশ্য। সিঁড়ির রেলিং ঢালাই লোহার আঙ্গুর লতাপাতা গুচ্ছ নকশা দ্বারা সংবলিত। 1904 সালে কক্ষটি নবাবের ব্যক্তিগত লাইব্রেরি হিসেবে সাজানো হয়। আইন বই, বিচার বই, উপন্যাস, ক্রিয়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের বিশাল সমাহার। এই কক্ষটি মূলত ঢাকার নবাবদের কার্ড রুম হিসাবে পরিচিত, অর্থাৎ তাকে তাজঘর হিসাবে পরিচিত। গম্বুজের এই কক্ষটিতে বল্লম দ্বারা প্রদর্শিত। 19 দশকে ঢাকা শহরে এত বড় জাঁকজমকপূর্ণ নাচঘর ছিল না। ঢাকার নবাবগণ ছিলেন উভয় প্রকার সাংস্কৃতিক সমঝদার। নবাব আব্দুল গনি নাচ, গান, কবিতা চর্চার পৃষ্ঠপোষকতা করতেন। তখনকার সময় ব্যবহৃত ঘোড়ার গাড়ি, ইঞ্জিন চালিত গাড়ি, বজরা, স্টিমার, এইগুলোতে তখনকার সময় নবাবরা বেশি যাতায়াত করতেন। নবাবদের ব্যবহৃত কাঁসার বাদনা, কাঁসার ঢাকনা, কাঁসার জগ, কাঁসার প্লেট এবং কি কুড়াল ও ঢাল প্রদর্শিত রয়েছে। বিশিষ্ট রাজকীয় অতিথিরা বিশ্রামের জন্য প্রাসাদের স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত। এইরূপ আলোকচিত্র পাওয়া গেলে তার নমুনা অনুযায়ী এইগুলো আসবাবপত্র নতুন করে সাজানো হয়। লোকারণ্য মুখরিত আহসান মঞ্জিল।
ঢাকার নবাব ছিল ব্রিটিশ বাংলার সবচেয়ে বড় মুসলিম জমিদার পরিবার। সিপাহী বিপ্লবের সময় ব্রিটিশদের প্রতি বিশ্বস্ততার জন্য ব্রিটিশ রাজা এই পরিবারকে নবাব উপাধিতে ভূষিত করেন। পরিবারটি স্বাধীন না হলেও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাদের অনেক প্রভাব ছিল। পরিবারটির বাসস্থান ছিল আহসান মঞ্জিলে। পরিবার ও জমিদারের প্রধানকে নবাব বলা হতো। ব্রিটিশ রাজা কর্তৃক ঘোষিত ঢাকার প্রথম নবাব ছিলেন খাজা আলী মোল্লা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফলো, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।